আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে নির্বাচন এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তারা তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা, বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন। এটাকে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা র্যালি, এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার জানাজা, এই 3টা ইভেন্টই বাংলাদেশের যুগান্তকারী ইভেন্ট ছিল। প্রচুর মানুষ হয়েছে, রেকর্ড ব্রেকিং মানুষ হয়েছে। তো প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমি বলবো যে তাদের মধ্যে এখন অনেকাংশেই চাঙ্গা ভাব এসছে। আর দু একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, এরকম দু একটা ঘটনা ঘটে, বাট আমরা প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি। প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। আপনি মুসাফিরের আপনি জানেন আজিজুর রহমান মুসাফির বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী, ঢাকা উনার মৃত্যুতে 3 জনকে, যারা মেইন শুটার সহ 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে যারা আছেন, যেমন দীপুচন্দ্র দাসের যে ব্রুটাল মার্ডারের ওই ক্ষেত্রেও অনেকগুলো অ্যারেস্ট হয়েছে, এক ডজনের বেশি। অন্যান্য যেগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই ভালো প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে।